ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। তো আজকে চলে এসেছি একদম একটা নতুন রকমের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চিলি কোরিয়ান্ডার ফিশ কারি। এটা কিন্তু একদমই আমার নিজের মস্তিষ্ক প্রসূত বলতে পারো, যেটা ধনেপাতা আর মাছের একটা যুগলবন্দি রেসিপি, যেটা কিন্তু খেতে স্বাদে গন্ধে হয় অতুলনীয়। আর যেখানে এখন নতুন নতুন ধনেপাতা উঠছে, এটা কিন্তু খুবই দুর্দান্ত হবে। তো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি মাছগুলো ভেজে নেবো। এখানে কিন্তু আমি দু রকম মাছ এনেছি, মানে তেলাপিয়া মাছও এনেছি, তার সাথে শাটিং মাছও এনেছি। শাটিং মাছ বা সাইডিং মাছ, আমরা তো এখানে শাটিং মাছই বলি। তো তোমরা এই মাছটাকে কে কী নামে বলো, তো সেটা জানিও কমেন্ট করে। আর এখানে তেলাপিয়া মাছটা এনেছি আমার ছোট্ট সোনার জন্য, কারণ আমি ওকে চালানি মাছ যতটা পারি অ্যাভয়েড করি দেওয়ার জন্য, কারণ চালানি মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা ভালো না। তো আমি একটু অ্যাভয়েড করি ওকে, সাদা মাছটা দেওয়ার জন্য বেশি চেষ্টা করি, জ্যান্ত যে কোনো পুকুরের সাদা মাছ। তো এই মাছটা ওর জন্য এনেছি। আর আমার কিন্তু একটু চালানি মাছ খেতে বেশি ভালো লাগে, তাই আমি আমার জন্য নিয়ে চলে এসেছি শাটিং মাছ। তো দেখতে থাকো। মাছগুলো আমি এক এক করে ভেজে নেবো সবগুলো। ফার্স্টে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি ভালো করে। তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি শাটিং মাছগুলো ভাজবো। শাটিং মাছগুলো আমি এবার এক এক করে ভেজে নিচ্ছি। শাটিং মাছ কিন্তু আমার খুবই ফেভারিট একটা মাছ। তো সব কটা মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আসল রান্নাটায় আসি। তো ফার্স্টেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এইভাবে কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্টগুলো পড়লে আমি আরও ইন্সপায়ার হয়ে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ফোড়ন দিয়ে দিলাম, এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাক। এরপর এর মধ্যে কিন্তু আমি কাটা টমেটো আর পেঁয়াজ দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছি না, দুটোই কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি। এবার এটাকে দুটোকেই ভালো করে একসাথে ভেজে নেব। বর্ষাকাল যেহেতু পড়ে গেছে, তাই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তাই আর আজকে যেহেতু আমি নিজেই বাজারে গিয়েছিলাম, তো আমি আমার ফেভারিট শাটিং মাছটা নিয়ে এসেছি। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু এইরকম গরম গরম ভাত দিয়ে মাছের ঝাল জাস্ট জমে যায়। তো তোমরা যারা নতুন দেখছো রেসিপিটা, অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখন যেহেতু ধনেপাতা নতুন, তো ধনেপাতা একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেই ফ্লেভারের জন্য কিন্তু মাছের ঝালটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখতে থাকো। এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। তোমরা যে যেরকম লবণ খেতে ভালোবাসো, তোমরা যে যেরকম লবণ স্বাদ অনুযায়ী যেরকম পছন্দ করো সেরকমই দিও। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, অল্প একটু সর্ষে, অল্প একটু পোস্ত আর অল্প একটু জিরে। ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর সবুজ কাঁচা লঙ্কার একটা পেস্ট। তোমরা চেষ্টা করবে কাঁচা লঙ্কাগুলো যেন একটু সবুজই হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখন আমি যে তেলটা এর মধ্যে দিলাম, এটা কিন্তু মাছ ভাজার তেল, মাছ ভাজার পর লাস্টে যে একটুখানি তেল কড়াই ছিল, সেটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু মশলা কষানোর মাঝখানে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি। দেখো আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে, তাই আমার কিন্তু সব রান্নাতেই একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো তোমরা যারা মিষ্টিটা পছন্দ করো না, তোমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
তেলটা ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, বেশি জল দেবো না, কারণ বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, একটু গামাখা গামাখা হলে বেশি ভালো লাগবে। ঝোলটা এবার ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সব মাছ একসাথে রান্না করব না, কারণ অনেকটা মাছ তো আমি অল্প কিছু রান্না করব, বাকিগুলো আবার রেখে দেবো পরে করার জন্য। ভালো করে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা যেন খুব সুন্দর করে মিশে যায় ঝোলের সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো গরম মশলা। ঝোলটা একটু ফুটে যাক। আমি কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু মানে শালিমারের যে শাহি গরম মশলাটা, সেটা কিন্তু বিশেষ বিশেষ রান্না, মানে যেগুলো খুব ভালো মানে কষানো, যে ভালো ভালো রান্নাগুলো, মানে সহজ ভাষায় বলতে গেলে ভালো ভালো যে রান্নাগুলো, সেই রান্নাগুলোই কিন্তু আমি শালিমার শাহি যে গরম মশলাটা সেটাই কিন্তু ইউজ করে থাকি। তো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে গিয়েছিল, আর খেতেও কিন্তু অনবদ্য লাগছিল। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। এই দেখো, এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আমি কিন্তু এটা একটা একটা করে তুলছি, যেহেতু সাটিং মাছ একটু নরম হয়, একেবারে মানে কড়াই ধরে তুলতে গেলে বা ঢালতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি যাতে মাছ একটাও না ভাঙে, তাই আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি।